হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে মুখ ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে চা খাবার, যেহেতু কালকে শুক্রবার ছিল তো আমার অত চা খাওয়া হয়নি। তো সকালবেলা আজকে দুধ চা বানালাম, তো দুধ চাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর এই আটার না কালকের মাখা ছিল, তো আমি বললাম সব মাখা যখন আছে তাহলে সকালে ওই 3টের মতন হয়েছে, 3টে পরোটা করে 3টে খেয়েছি। তো এটাই বেলে নিচ্ছি। আর তাওয়াটা কালকেরই তাওয়া, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই তাওয়াতেই করে নিচ্ছি। আর এদিকে বেলে নিচ্ছি। আর বেলতে বেলতে আমি সত্যি কথা বলতে রুটি অত গোল পারি না, মানে আমি মানে আমার কোনো কাজই মানে সবজি কাটা বলো, রুটি বেলা বলো, যাই বলো, কোনো কিছু আমার মানে পারফেক্ট হয় না। রুটি বেলাও তাই। তো আমি যেরকম পেরেছি সেরকম বেলে নিয়ে ওই তেল দিয়ে একটু পরোটার মতন করে নিলাম। একটুখানি তেল দিয়েছি, অত দিইনি। তো এটা ভেজে নিয়ে 3জনা খেয়ে নেবো। আর ছেলেও উঠে গেছে আমাদের সাথে সাথে। আর এই তো আমার সুখের দিন শেষ, এবার স্কুল খুলবে, হয়ে গেল। সকাল সকাল উঠতে হবে, 10টার সময় উঠা হয়ে গেল, বেরিয়ে গেল। তো এবার আমরা খেয়ে নিচ্ছি। আর আমার বর বলছিল খাবো না, বলছে আমি চলে যাচ্ছি, চাটা বানাচ্ছি, চাটা। আর বর কী করে রাত 1টার সময় চা বানিয়ে খায়, আর আমার কাছে ধরাও পড়ে যায়, ওর বাসন রাখা থাকে। আর আমার কাছে ধরা পড়ে যায়, আর চা বানিয়ে বাসনপত্র ধয়ও না, এমনি রেখে দেয়। ওই জন্য ধরা পড়ে যায় যে সকাল রাতের বেলায় চা বানিয়ে খেয়ে সারা রাত জেগে বসে থাকে। তো ওটাই খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে বলছে আমি এটা খাবো না, বলছে তুই খাবি তো খা, তাহলে খেতে হবে না, এর গরমের মধ্যে দুধ বিস্কুট তোকে খেতে হবে না। তো ওইটাই খাচ্ছে, সে ওইটা খায়নি, আমি আবার খাইয়ে দিয়েছি। আর আমার ছেলে অলওয়েজ খালি গায়ে থাকে, কারণ ওর প্রচুর পরিমাণে ঘামাচি বেরিয়েছে, ওকে গেঞ্জি পরে রাখাই যায় না। গেঞ্জি পরে থাকলে তো আরও বেরাবে, গেঞ্জি না পরে থাকলেও আরও মানে ঘামাচিতে একদম একাকার। তো আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কাজে চলে যাচ্ছে, ও চলে যাবে। আর ছেলেকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ওই ঘরে পড়ছেও। আর এদিকে বিছনাটা ঝেড়ে নিয়েছি। আর বিছনার মধ্যে কালকে একটা আরশোলা পড়েছিল, আরশোলা কোথা থেকে এসছে আর মরে পড়েছিল, তো বিছনার মধ্যে পুরো পিঁপড়ে হয়ে গেছে। আর যেহেতু এখানে ছেলে খেলাধুলা করে, তো ওর জন্য এই চাদরটা আমি আর চেঞ্জ করলাম না, ভালো করে ঝেড়ে দিয়েছি। ঝেড়ে দিয়ে এই কালকের এই জামা কাপড়গুলো কালকের, তো ওগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এই ছেঁড়া ফাটা নাইটিটা পরেই কাজ করছি, প্রচণ্ড মানে গরম। যত দিন যাচ্ছে গরমটা আরও বাড়ছে। তো এবার জামা কাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দিয়ে তারপরে আরও আজকে, আর সত্যি কথা বলতে আজকে রান্না করব না বলতে আমার এক গাদা ভাত রয়েছে, ভাতগুলো নষ্ট করব, তার জন্য ভাত রয়েছে, ওই ভাতই খাবো। আর এই দিকে না সেদিনকে ভালো ঝড় বৃষ্টি হয়েছিল, আমার এই বেগুন গাছটা না পুরো একদম মাটি থেকে উখড়ে চলে এসছে। তো এবার আমি বাগানের কাজও করি, আগাছা ওঠা মানে যত রাজ্যের আগাছা যেগুলো হয় সেগুলো তুলে দিই, নাহলে পরিষ্কার থাকে। না হলে কী হয় না, মানে এই বর্ষাকালের মধ্যে জঙ্গল হয়ে বসে থাকবে, তার জন্য যত আগাছা হয় ওগুলো আমি তুলে দিই। আর বাগানের পরিচর্যা আমিই করি, মানে আমি কোনো ধরনের ফুল গাছ বলো, যাই গাছ বলো না কেন লাগিয়ে আমি পরিচর্যা করি, মানে গাছের পরিচর্যা থেকে সংসারের সমস্ত কাজ আমিই করি। তো এটাই করে নিচ্ছি, মাটি খুঁড়ে দিয়ে গাছের গোড়াটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, কাত হয়ে গেছিলো। তো ওটা করে নিয়ে মাটিগুলো চারিদিক দিয়ে হালকা জল দিয়ে দিয়েছি। আর মাটি এখন পুরো ভেজা, যে যতই হোক একটা তো বেগুন ধরেছে, এবার বেগুনের ফুল এসছে, ধরবে। তো আজকে পান্তা ভাত খাবো, ছেলেটার জন্য আমি ওই ডাল, চাল আর আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে আমার শনিবার, তো ছেলেটাকে খাওয়াই, ও তো আর খেতে পারবে না। তো আর ওর জন্য ওই আলুটা কেটে নিচ্ছে, আলু আর চালের মধ্যে একটু ডাল দিয়ে দিচ্ছি, আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, ওর বসিয়ে দিচ্ছি। ও তরকারি ছাড়া খাবে না, বলে যে আমি ওকে আলু তরকারি হোক যাই হোক, ওকে তরকারি লাগবে দিতে। তো আমি বললাম না, এটা খা ভালো। তো খেয়ে নিয়েছে, প্রথমে নাকুর নুকুর করছিল, তারপর খেয়ে নিয়েছে। আর এখনকার ডিমগুলোতে এত নোংরা থাকে, মানে ভালো করে আমি কী করি, ডিম কড়াইশ দিয়ে মেজে তারপরে ডিম সিদ্ধ বসাই, নাহলে কীরকম দাগ থাকে না, আবার ভাতের সাথে দিলে তো আবার ভাত হয়ে যাবে, তার জন্য তাই করি। তো প্রেশারে বসিয়ে নিচ্ছি, আর আমার এই কলটাতেই আস্তে আস্তে জল পড়ছে। তো ওইখান থেকে, আর আমি সত্যি কথা বলতে এই কলেরই জল খাই, ফিল্টারের জল আমার পোষায় না, আমি ওই কলেরই জল খাই। আর এই ভাতগুলো ভালো করে, পান্তা ভাত যেহেতু খাবো, তো ভাতগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। 3-4 বার করে ধুয়ে নিলে কী হয়, ভাতের ওই যে একটা থাকে সেটা আর থাকে না। তো 3-4 বার করে ধুয়ে নিয়ে একটা অন্য জায়গায় আজার করে রেখে দেবো। আর ভাত খাওয়ার সময় ধুলে হতো, বাট এখন ধুয়ে রেখে দিলাম, তখন আর ইচ্ছা করবে না। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, কচলি ভাতগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই ভাতগুলো যেহেতু, আর ভালো চালের সাথে যেহেতু রেশন চাল মেশানো আছে, তো রেশন চাল যেহেতু আছে ওর জন্য না কেমন ডাটো হয়ে গেছে, তো ঠিক আছে, রেখে দিয়েছি, ঠিক হয়ে গেছে। আর এদিকে গ্যাসের এগুলো মেজে নিচ্ছি, যেহেতু আজকে রান্না নেই, তো সেহেতু এগুলো মেজে নিই। একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটা ওর জন্য করেছি। আর আমাদের এই আলু ভাজবো, গরম গরম পান্তা ভাতের সাথে না গরম গরম আলু ভাজা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্য কেটে রেখে দিয়েছি, পরে ভাজবো। আর এদিকে হচ্ছে পান্তা ভাত। কালকে যেহেতু আমার শুক্রবার ছিল, আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে,
তার মধ্যে সমস্ত যা পাতা পড়া, ঝাড় দেওয়া, তারপরে এত বাসন, তার মধ্যে জল নেই, মানে খুব হয়েছে, কষ্ট হয়েছে। আর ভিতরে যেহেতু জল থাকলে আমি বোতল ফতলগুলো ওখানেই মেজে ভরে নিই, বাট এখানে জল নেই বলে ওই জন্য বাইরেই সব নিয়ে এসেছি, আর অনেক বাসন হয়েছে। তো বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে ভালো করে লগড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নেব। এদিকে বাসনটা মাজা ধরতে গেলে কমপ্লিট হয়েও গেছে। আর আমার ওই দিক থেকে আমার কী হয় বলুন তো, এখানে জল পড়লে না আমার খুব সুবিধা হয় কাজ করতে। আর এখানে যখন জল বন্ধ হয়ে যায় খুব অসুবিধা হয়, জল টেনে টেনে এনে কাজ করতে হয়। আর আমার ওই সাইডে একটা রিজার্ভার আছে, তো ওখান থেকে ওইটা রিজার্ভ করাই থাকে জল, যখন এখানে জল থাকে না তখন ওখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। আর রোদের মধ্যে ওইদিকে প্রচুর রোদ পড়ে গেছে, তো ওখান থেকে আবার জল টেনে টেনে বাসনগুলো ধুচ্ছি। আর বাসনগুলো আমি আগেই ভালো করে লুগড়ে নিয়েছি, ওই জন্য খালি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি। আর প্রচুর বাসন হয়ে গেছিলো, মানে জামাই ষষ্ঠীর পরের দিনকার এই বাসন ধোয়ার ভিডিওটা, তো কালকে আমি শেয়ার করতে পারিনি, তো আজকে আমি শেয়ার করে দিচ্ছি। আর আমি এরকম করেই বাইরে বাসন ধুই। আর যেহেতু কারেন্ট ছিল না, তারপরে তোমার জল ছিল না, তো বাসন না পুরো জমে গেছে। এমনি রাত হলে আমি কি করি, রাতের বেলার যেই বাসনগুলো হয় সেগুলো আমি বেসিনেই ধুয়ে নিই, তো সেদিনকার বেসিনে ধোয়া হয়নি, কারেন্ট ছিল না প্লাস জলও ছিল না, তাই এত বাসন জমে গেছে। তো এগুলি ধুয়ে নিচ্ছি। আর তার মধ্যে চারিদিকে পাতা পড়া, ঝাড় দেওয়া, এই পিছন ধারে প্রচুর মানে পাতা পড়েছিল, সেগুলো ঝাড় দিয়ে মানে হাঁপিয়ে গেছি করতে করতে। তো আমার সত্যি এগুলো হয়েও গেছে। আর সেদিনকেও আমি সেরকম কিছু রাঁধিনি, তো আমার এই কাজগুলো করতে সুবিধা হয়েছে। মানে আমার কী বলুন তো, এই কাজগুলো আমি সব করে দেবো, কিন্তু আমার রান্না করতে গায়ে জ্বর চলে আসে। মানে রান্না করতে আমার একদম ভালো লাগে না, রান্না মানে করতে হয়, খেতে হয়, তাই নাহলে আমার রান্না করতে সত্যিই ভালো লাগে না। আমাকে সমস্ত কাজ দিয়ে দাও, ঘর পোছা, বাসন ধোয়া, ঘর গোছানো, কাপড় কাচা, মানে সমস্ত কিছু যাবতীয় কাজ করে দেবো, কিন্তু রান্না করতে আমার একদম ভালো লাগে না। তো ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন ধোয়া হয়ে গেছে। আর এগুলো বাইরেই রেখে দেবো, জলগুলো ঝরে যাবে, তারপরে ঘরে রাখবো। আর বোতলগুলো ভালো করে মেজে নিচ্ছি, যেহেতু লুচি ফুচি করা হয়েছিল, তো তেল তেলা হয়ে গেছে এগুলো, তো ওইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বাড়ি রাখা হচ্ছে না, এত বাসন হয়ে গেছে। তো আমার এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, পুরো গ্যাস পোছা, ঘর পোছা, সমস্ত যাবতীয় কাজ। যেহেতু আজকে রান্না ছিল না, পান্তা ভাত খেয়েছি, তো ওই জন্য আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর এদিকে ছেলে টিভি দেখছে, ও ঘরটা অন্ধকার করে দিচ্ছি, লাইট জ্বলা থাকলে মনে হয় বেশি গরম লাগে ঘরে। তো আমার এদিকে সমস্ত ঘর পোছা সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে বারান্দাটা ধুয়ে, সামনে ঝাড় দিয়ে ধুয়ে সমস্ত হয়ে গেছে। চান করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে আমি ঠাকুরের আসন তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার কাজবাজ হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর আজকে যেহেতু রান্না করিনি, ওই জন্য কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে পান্তা ভাত খাবো, তো ওই পান্তা ভাতটাই আলু কেটে রেখেছি, আলুটা ভাজা বসাবো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো, যাতে আমি কন্টিনিউ করতে পারি। এখন ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, বাট আমি চেষ্টা করে যাব। আর তোমাদের যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। আলু ভেজে নেবো, কয়টা গরম হোক, তারপর কয়টা গরম বসিয়েছি। গলার অবস্থাটা খারাপ, ওই জন্য জোরে কথা বলতে পারছি না। মাখিয়ে রেখেছি, কত জল দিয়েছি।
তো আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে, ভাত বেড়ে নিলাম আর একটা থালাতে বেড়ে নিচ্ছি, বর আর আমি খাবো, আর ছেলে তো খাওয়া হয়েও গেছে। তো এদিকে বেড়ে নিচ্ছি আর জলটা ফেলে দিচ্ছি, আমি জলটা খাইনি যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, ওই জন্য জলটা আমি খাইনি, জলটা ফেলে দিচ্ছি আর খেয়েছি লঙ্কা দিয়ে। বেশ আলু ভাজা বেশ ভালো লাগলো। আর ছেলেটা চুল, স্কুল খুলবে সামনে, তো চুলটা কালকে কাটাতে গেছিলাম, তো চুল কাটিয়ে নিয়ে যাচ্ছি। হেয়ার কাট করতে গেছিলো, হেয়ার কাট হয়ে গেছে। আর আমি গাড়ি কিনতে গেছিলাম, দেয়নি। ওই যে ওখানে কি দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছিস তো? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকবে, আর পারলে শেয়ার করে দিও।